আমাকে আমার বাবার শালার সাথে বিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে চাপ দেয়া হয়। যেটা আমি কোনো কিছুতেই মানতে পারছিলাম না। আমার বাবার শালা, সে সম্পর্কে আমার মামা হয়। যদিও সে আমার সৎ মায়ের ভাই, তবুও সম্পর্কে সে আমার মামা হয়। এরকম সম্পর্কে যে বিয়ে দেয়া যায় এটা আমি ভাবতেই পারছিলাম না। যদিও আমার বয়স ছিল অনেক কম, মাত্র ১৫ বছর বয়সী ছিলাম আমি। আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিল। তাদের খুব সুখের একটা সংসারও ছিল। আমি যতদূর পাড়া প্রতিবেশী এবং আমার মায়ের কাছে শুনেছি, তারা একটা সময় খুব সুখেই সংসার করছিল। কিন্তু আমি জন্মানোর পর আমার বাবা আস্তে, আস্তে কেমন একটা পরিবর্তন হতে থাকে। আমি জন্মানোর পর আমার বাবা আমার মাকে বলে, "তুমি মেয়েকে নিয়ে তোমার বাবার বাড়িতে থেকে আসো।" অর্থাৎ আমাকে এবং আমার মাকে আমার নানুর বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। আমাদেরকে দূরে পাঠিয়ে দিয়ে সে নিজের মতো করে থাকতে শুরু করে। কিন্তু আমাদের সব ভরণ-পোষণ আমার বাবাই দিত। তার মধ্যে আমার বাবা আমার মাকে শুধু সহ্য করতে পারত না। দু চক্ষে দেখতে পারত না হঠাৎ করে। তাই মূলত সে দূরে পাঠিয়ে দিয়েছিল আমার মাকে। কিন্তু আমার মা বারবার তার নিজের সংসারে ফিরে যেতে চাইলে আমার বাবা বলত, "না, তোমার ফিরে আসার কোনো দরকার নাই। তুমি ওখানে আছো, ওখানেই ভালো থাকো। তোমাদের যাবতীয় যা প্রয়োজন আমাকে বলবে, আমি পাঠিয়ে দিব।" তারপর একদিন হঠাৎ আমার মা জানতে পারে আমার বাবা আরেকটা বিয়ে করেছে। এটা শুনে আমার মা এতটাই কষ্ট পায় যে সে অনেকটা অসুস্থ হয়ে যায়। যাই হোক, এরপরে আমার বাবা তার নতুন বউকে নিয়ে আমার বাবার বাড়িতেই থাকতে শুরু করে। এর বেশ কিছু মাস পর আমার বাবা আবারও আরেকটা বিয়ে করে। এরপর আমরা জানতে পারি ২ বউকে নিয়ে সে একই বাড়িতে থাকতো। আর ওই ২ বউ প্রচুর পরিমাণে ঝগড়া ঝামেলা করত। এসব কথা আমরা পাড়া প্রতিবেশীর থেকে জানতে পারি যে আমার বাবার সংসারে খুব ঝামেলা লেগেই থাকতো, খুব অশান্তি হতো। তো এসব কথা শুনে আমার মা আর কখনো তার নিজের সংসারে ফিরে যাওয়ার কথা চিন্তাও করেনি। এইদিকে আমার বাবা আমাকে এবং মাকে মাঝে, মাঝেই কল করত। ইভেন আমাদের ভরণ-পোষণের সমস্ত দায়িত্ব এখনো বাবা নিচ্ছে। আমার মা আমার বাবাকে বলতেন যে, "না, এখন আর আমাদের তোমাকে টাকা দিতে হবে না। আমরা একারাই চলতে পারব।" খুব একটা জোর দিয়ে মা আবার বারণ করত না। কারণ আমি যেহেতু বড় হইতেছিলাম, অনেক খরচ আমার জন্য। তো মা তবুও বলত যে, "না ঠিক আছে, আমাদেরকে তোমার টাকা পাঠাতে হবে না।" কিন্তু বাবা সবসময় আমাদেরকে টাকা পাঠাতো বা আমাদের খোঁজ খবর নিত। এরকম করতে, করতে আমার যখন ১৫ বছর হয়, তখন হঠাৎ একদিন আমার বাবা আমার মাকে কল দিয়ে বলে যে, "তোমার মেয়ের জন্য একটা ছেলে দেখেছি। ও এখন বড় হয়েছে। ওকে তো বিয়ে দিতে হবে। আর আমি যেহেতু ওর বাবা, সেহেতু ওকে বিয়ে দেয়ার পুরো দায়িত্বটা আমার। আমি যেখানে ওকে বিয়ে দিব ঠিক করেছি, ওকে আমি সেখানেই বিয়ে দিব। এখানে তুমি কোনো কথা বলতে পারবে না।" একটা সময় পর আমার বাবা সেখানে বিয়ে দেয়ার জন্য আমাকে এক প্রকার জোর করে রাজি করানোর চেষ্টা করেছিল। কিন্তু আমি তো আসলে জানতাম না যে আমার বাবা কার সাথে আমার বিয়ে ঠিক করেছিল। আমাকে তো জানতে হবে আমি কাকে বর হিসেবে গ্রহণ করব। তাই আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে, "বাবা, তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করেছো? তার সাথে আমাকে কথা বলিয়ে দাও। তার সাথে আমাকে পরিচয় করিয়ে দাও।" দেন আমার বাবা আমাকে জানালো সম্পর্কে তার শালা হয়। অর্থাৎ তার যে ছোট বউয়ের ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিল আমার বাবা। তো যাই হোক, তার ছোট বউ নিশ্চয়ই সে আমার সৎ মা। পরে আমি তো জানতে পারলাম যে বিয়ে ঠিক হইছে তার শালার সাথে এবং আমি প্রচুর পরিমাণে শকড হই। এতটাই শকড হই যে আমি কি বলবো, কি না বলবো এটাই ভেবে পাচ্ছিলাম না যে কিভাবে পারলো আমার বাবা তার শালার সাথে আমার বিয়ে ঠিক করতে। আমি তাকে আমার স্বামী হিসেবে কখনোই গ্রহণ করতে পারবো না। কিন্তু আমার বাবা এখন আর কোনো কথাই আমার শুনছে না। আমাকে এক প্রকার জোর করে সে বিয়ে দিবেই সেখানে। সেই অল্প বয়সেই আমি একটা সম্পর্কে জড়িয়ে পড়ি এবং সেই ছেলেকে সমস্ত কথা খুলে বলি। সব শুনে আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করার জন্য রাজি হয়। আর আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দেওয়ার জন্য আমার মাও রাজি হয়। আমি আমার বাবার এই জোরপূর্বক কাজের জন্য এক প্রকার বাধ্য হয়েই নিজেকে বাঁচানোর জন্যই এই পথটা বেছে নিয়েছি। এখন এতে যদি আমার কোনো ভুল হয় বা আমার কোনো অন্যায় হয়, আমার আর কিচ্ছু করার নাই। এখন সবকিছু আল্লাহর হাতে। কিন্তু কখনোই আমার মামাকে নিজের স্বামী হিসাবে আমি গ্রহণ করতে পারবো না। আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেয়া। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।